মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনাদের ইরশাদ মোবারক করেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহা সম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহা সম্মানিত মহাপবিত্র রহমত মোবারক সেখানকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাতে একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহ। এবং ওনারই মহা সম্মানিত মহাপবিত্র রহমত মোবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল ব্যাপী মহা সম্মানিত মহাপবিত্র সৈয়দুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র জারি করা সহ অনেক কিতাবাদি প্রকাশ করারও সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহ। ওনার রহমত মুবারক ওনার সম্মানার্থে আমার এখানে সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা এবং শোনারও সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, ইমানদারা তোমাদের জন্য এই মহা সম্মানিত মহাপবিত্র রমাদান শরীফ মাস ওনার রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্বত উম্মতদের প্রতি ফরজ করা হয়েছিল, এখন ফরজ করা হয়েছে এর জন্য অসংখ্য অগণিত কারণ। একটা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ মোবারক করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যম দিয়ে তোমরা অবশ্যই মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক জিন ইনসান বান্দাবান্দি উম্মতের জন্য মুত্তাকি হচ্ছে মূল আমল। যদি সে মুত্তাকি হতে পারে তার ইহকাল পরকাল সর্বকালের জন্য সে কামিয়াবি হাসিল করবে। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় তোমরা জেনে রাখো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি অবশ্যই মুত্তাকিদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। এবং
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ সবচেয়ে বেশি প্রিয়, যিনি সবচেয়ে বেশি মুত্তাকি। সুবহানাল্লাহি। এখানে সম্মানিত রমাদান শরীফ মাস, ওনার রোজা রাখার মাধ্যম দিয়ে বান্দা বান্দি যিনি ইনসান হাকিকি মুত্তাকি হতে পারবে। এখন সেজন্য তাকে সেটা আমল করতে হবে। এখন রমাদান শরীফের রোজা যে আমাদের প্রতি ফরজ করা হলো, এটা ফরজটা করা হয়েছে দ্বিতীয় হিজরি শরীফে। এখন আমরা যে বর্তমানে রোজা রেখে থাকি, এটা কয়েকটা স্তরে এই অবস্থায় পৌঁছেছে। প্রথম যিনি খলিক, যিনি মালিক মহম্মদ ইরশাদ করলেন যে আইয়াম মা'দুদাত, তোমরা কয়েকদিন, অর্থাৎ এই হিজরি সনের মাসগুলি 29 অথবা 30 দিন হয়, এই 29 অথবা 30 দিন রোজা রাখতে হবে। এরপর বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। প্রথম বললেন যে দেখো, তোমাদের রোজা রাখতে হবে, তবে যদি তোমরা অসুস্থ হও, মুসাফির হও, সফরে থাকো, অসুস্থতার ইচ্ছে করলে তখন রোজাটা না রেখে পরেও কাজা করতে পারবে। এরপর বললেন ওয়ালাল্লাযিনা ইয়াতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। প্রথম যিনি খলিক, যিনি মালিক তিনি রোজাটাকে ফরজ করে উম্মতের জন্য, এহসানের জন্য বললেন ঠিক আছে, তোমাদের যাদের রোজা রাখতে কষ্ট হয়, অভ্যস্ত যারা না, তোমরা ইচ্ছা করলে রোজা না রেখে গরিব মিসকিনকে খাদ্য খাওয়ায় ফিদিয়া দিয়ে দিল, রোজা না রাখলে চলবে প্রথম অবস্থায়। এটা প্রথম, যে রোজা না রেখে মিসকিন, গরিব মিসকিনকে খাদ্য খাওয়ালে ফিদিয়া দিলে এক রোজার পরিবর্তে একদিনের খাদ্য খাওয়াইতে হবে। যে রোজা রেখে থাকে বা রোজা ছেড়ে দিবে, সে যেরকম খায় সে পরিমাণ, তাহলে তার রোজা না রাখলেও চলবে। প্রথম এটা হুকুম দিলেন। এখন অনেকে রোজা রেখেছেন, অনেকে রাখেননি, খাওয়া মিসকিনকে খাদ্য দিয়েছেন। এরপর আল্লাহ পাক নাজিল করলেন পরবর্তী সময়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। এরপর বললেন যে এখন আমাদের অবশ্যই রোজা রাখতে হবে, রমজান মাস পেলেই রোজা রাখতে হবে, ফরজ যায়নি। এখানে আর মিসকিনকে খাদ্য দিয়ে চলবে না। যাদের সাধ্য সামর্থ্য রয়েছে, মাত্র সুস্থ যারা, তারা অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে। এখন ওই এখতিয়ারটা বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু রোজা রাখতে হবে। এখন এটা দ্বিতীয় স্তর। এখন কখন থেকে কখন রোজা রাখতে হবে সেটা তখনও নির্দিষ্ট হুকুম মরক দেওয়া হয়নি। তো সাধারণত যেটা আমভাবে নিয়ম ছিল, সন্ধ্যার পরে যদি কেউ ঘুমিয়ে যেতেন তাহলে তখন থেকে তার রোজাটা শুরু হয়ে যেত। অনেক সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা অনেক কাজকাম করে বাড়িতে এসে বিশ্রাম নিতে যেয়ে খাবার খাওয়ার পূর্বে দেখা যায় অনেক ঘুমিয়ে যেতেন ক্লান্ত শ্রান্ত হয়ে, যার কারণে ওদের পরবর্তী দিন রোজা রাখতে কষ্ট হতো এবং আনুষঙ্গিক কোনো কাজকামের জন্য অসুবিধা হতো। তখন হুকুম দেওয়া লাগে ঠিক আছে, ঘুম থেকে উঠেও খাওয়া দাওয়া করা যাবে এবং তার অবস্থান মোবারকও করা যাবে, কোনো অসুবিধা নেই। কতক্ষণ সেটা তখনও ফয়সালা করা হয়নি। সেটা বললেন ওহিল্লা লাকুম লাইলাতা সিয়াম রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লিবাসুল লাহুন্না। বলে দেওয়া হলো যে রমজান শরীফ মাসের রাত্রিতে অবস্থান, নিরিবিলি অবস্থানটাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি এটা অনুমতি দিলেন। কারণ একজন আহাল তার আহলিয়ার আবরণ, আর একজন আহলিয়া তার আহালের
তার হাল তার আবরণ। এই অনুষ্ঠিত হল তৃতীয় চতুর্থ স্তর। অর্থাৎ প্রথম স্তর হলো রোজা রাখার হুকুম দিলেন, এখতিয়ারও দিয়ে দিলেন। এখতিয়ারটা অবশ্য এরপরে দিয়েছেন। এর পরবর্তী হুকুম দিলেন যে রোজার মাস আসলেই রোজা রাখতেই হবে। এখন রোজার মাস রোজা রাখতে হবে কখন থেকে? যখন ঘুমিয়ে যাবে। এর পরবর্তী হুকুম দিলেন যে না, ঠিক আছে, ঘুম থেকে উঠেও কাজকাম সব সেরে তারপর যদি ঘুমায় তাহলে তখন থেকে রোজা শুরু হবে। এরপর আবার পরবর্তী সময় হুকুম করলেন যেটা চূড়ান্ত, যেটা হলো পঞ্চম, বলা হলো কুলু আশরাবু হাত্তা ইয়াতাবায়ানাল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। আল্লাহ পাক নাজিল করলেন যে আপনার খান পান করেন কতক্ষণ পর্যন্ত? কালা সুতা থেকে সাদা সুতা প্রকাশ, অর্থাৎ শুবে কাজিব থেকে শুবে সাদিক হওয়ার পূর্ব পর্যন্ত, এবং রোজাটা পুরা করবেন মাগরিব পর্যন্ত। এখানে সময়টা নির্দিষ্ট করে দেওয়া হলো যে এখন থেকে রোজা রাখতে হবে, শুবে সাদিক থেকে শুরু হবে মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত। এর মধ্যে সব বিরত থাকতে হবে, আর এর আগে পরে সব কাজ করা যাবে। এটা এই 5টা ধাপে রোজাটা পূর্ণতায় পৌঁছেছে। মানে কত বৎসরে পৌঁছেছে যদিও ইখতিলাফ আছে। এটা প্রায় 4 বৎসর, দ্বিতীয় হিজরি থেকে নাজিল হয়েছে, এরপর 4 বৎসরের পূর্ণতায় পৌঁছেছে। এখন রোজা রাখতেই হবে। সেটা হলো এখন শুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত। এখন রোজা রাখে কারা? এখানে আবার যেটা বলা হয়, 5 রোজার মধ্যে সাধারণত 5 শ্রেণীর লোক আছে। প্রথম শ্রেণী হচ্ছে যারা শুধুমাত্র এই শুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত শুধু খাওয়া এবং পান করায় বিরত থাকে, কিন্তু এলেমূলক কাজ তারা করে, নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা খাওয়া পান করা থেকে বিরত থাকার সাথে গুনাহ থেকেও বিরত থাকে। বা তৃতীয় শ্রেণী হচ্ছে তারা গুনাহ থেকে বিরত থাকার সাথে নেক কাজের মধ্যেও মশগুল থাকে। আর চতুর্থ শ্রেণী হচ্ছে যারা নেক কাজে মশগুল থাকার সাথে সাথে গায়রুল্লাহ থেকেও বিরত থাকে। আর পঞ্চম শ্রেণী হচ্ছে যারা চূড়ান্ত, ওনারা হচ্ছেন সর্বাবস্থায় যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মহব্বতে সবসময় গরক থাকেন। সুবহানাল্লাহ। কাজী রোজা রাখতে হবে, রোজার মধ্যে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নেক কাজে মশগুল থাকতে হবে। হাকিকত গায়রুল্লাহ থেকে বেঁচে যিনি খালিক, যিনি মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের মহব্বতে গরক থাকতে হবে। এখন থাকতে পারলেই সে তার রোজার যে পবিত্রতা সেটা হাসিল হবে। যে তানজিয়াতুস সাওম, রোজার পবিত্রতা অনেক বিষয় আছে। যেমন প্রথম বলা হয়, হাদিস শুরু হয়ে গেছে, হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু', রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু', রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহর। এখানে এক হাদিসে বলা হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা সাইম, অনেক রোজাদার রয়েছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লাল জু', তারা শুধু ক্ষুধার্ত থাকা ছাড়া আর কিছু করে না। রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লাস সাহর, অনেক সালাতুত তারাবি আদায়কারী আছে, শুধু সজাগই থাকে, এদের কিন্তু হাকিকত তার নামাজের কোনো যেটা ফায়দা লাভ করা যেভাবে পড়া সেটা তারা করে না, নাউজুবিল্লাহ।
আরেকটা হচ্ছে বলা হচ্ছে আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাম মিন সায়মিন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা কাম মিন কিয়ামিন লাইসা মিন কিয়ামি ইল্লা সাহর। এখানে বলা হচ্ছে অনেক রোজাদার রয়েছে, তারা শুধু আগেরটা বলেছে শুধু ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে, এখানে সে শুধু পিপাসিত থাকে, কিন্তু কোনো ফায়দা সে লাভ করতে পারে না। নাউজুবিল্লাহ। রাত্রে সলাতুত তারাবি সে আদায় করে, কিন্তু হাকিকত ফায়দা লাভ করতে তার শুধু সজাগ থাকাটাই তার হয়। নাউজুবিল্লাহ। অর্থাৎ যে হুকুম হাকামগুলি ছিল সেটা কিন্তু সে পালন করে না। নাউজুবিল্লাহ। আরেকটা বলা হচ্ছে আন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমালা বিহি, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং এই সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই সমস্ত ব্যক্তির খাদ্য পানীয় পরিত্যাগ করে থাকার কোনো জরুরত নেই। আল্লাহ পাক এটা কোনো প্রয়োজন মনে করেন না। নাউজুবিল্লাহ। যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, মিথ্যা বলা থেকে বিরত থাকতে পারে না এবং তার আনুষঙ্গিক আমলগুলি অর্থাৎ শরীরের খেলাপ আমল থেকে বিরত থাকতে পারে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ পাক তার এই রোজার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে শুধু খাদ্য পানীয় ত্যাগ করে থাকবে, তার এই রোজার কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ। অর্থাৎ তার রোজাটা কবুল হবে না। এখন এই যে বিষয়টা, সেটা অনেক ব্যাখ্যা বর্ণনা, তো আমি সংক্ষেপে কয়েকটা বলবো। সেটা হলো যেমন একটা বিষয়, সেটা হলো আল্লাহ বলছেন আল্লাহ ইয়াক্তাব বাদুম বাদান ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহা বাকিমাতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আপনার আল্লাহ বললেন, তোমরা একজন আরেকজনের গীবত করো না। যে তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? কখনো পছন্দ করবে না। তোমরা তওবা করো, আল্লাহ পাককে ভয় করো, তওবা করো, আল্লাহ পাক ক্ষমাশীল। এই প্রসঙ্গে একটা ঘটনা বলা হয়, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এটা হাদিস শুরু হয়ে গেছে। সেটা হলো দুইজন মহিলা রোজা রেখেছিল, কিন্তু রোজা রাখার পর দিনের বেলা তারা অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, আর রোজা রাখতে পারতেছেন, অনেক কষ্ট। তা সেই দুজন মহিলারা সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি রোজা ভেঙে ফেলবো? তখন তাদের কাছে একটা পেয়ালা দেওয়া হলো তাদেরকে, যে তোমরা এই পেয়ালার মধ্যে বমি করো। তারা বমি করলো, দেখা হল কি বমি হলো টাটকা গোশত। নাউজুবিল্লাহ। একদম রক্ত মিশ্রিত গোশত বের হয়েছে। কী ব্যাপার? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলে তারা মানুষের গীবত করেছিল, সেই জন্য তাদের রোজা রাখতে কষ্ট হয়েছিল। আর এই গীবতটা আল্লাহ বলছেন যে তোমরা মানুষের গীবত করো না। যে গীবত করে কেউ, তাহলে সেজন্য তার মৃত ভাইয়ের গোশত সে খেলো। নাউজুবিল্লাহ। তো সেটি আল্লাহ পাক এখানে হাকিকতটা প্রকাশ করেছেন। সাধারণত রোজা রেখে কষ্ট হওয়ার কথা না। যারা স্বাভাবিক, এখন বাচ্চা শিশু হুকুম আলাদা, অতি বৃদ্ধ হুকুম আলাদা। তো সাধারণভাবে রোজা রাখলে কষ্ট হয় না। কষ্ট হয় কেন? গুনাহ করলে, গীবত করলে বা এই ধরনের কোনো গুনাহ খাতা যারা করে তাদের রোজায় কষ্ট হয়। গুনার কারণে এটা কষ্টের কারণ হয়। আর যে সে পবিত্র থাকে,
অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে তার আর রোজায় কষ্ট হয় না, সেটা কুদরতিভাবে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এটা হলো একটা বিষয়। আর এরপর আরেকটা বলা হচ্ছে, রোজার মধ্যে এখন কিন্তু অনেকে ফতোয়া দেয় না, সেটা হলো যে ইঞ্জেকশন নেওয়া যায়, ইনহেলার, ইনসুলিন ইত্যাদি নেওয়া যায়। নাউজুবিল্লাহ। এটা কারটা একটা কুফরি ফতোয়া। এটা আমাদের মাসিকার বায়ানের সুর আমরা খণ্ডন করেছি। আসলে এই ফতোয়াটা দিয়েছে ওই দেবন্দি আশরাফ আলী থানভী। সে নিজেকে সে হেকিম মনে করতো, সে কবিরাজ হেকিম চিকিৎসক। তো সে ফতোয়া দিয়েছে ইঞ্জেকশন দিলে ওটা ভিতরে প্রবেশ, অর্থাৎ যেটা সত্য হচ্ছে মগজ এবং মেদা। মগজ হচ্ছে মগজ, মাথার মগজ, আর মেদা মানে পাকস্থলী। এই দুই জায়গায় কিছু প্রবেশ করলে রোজাটা ভঙ্গ হয়ে যায়। তো সে তার কি তাহকিক করেছে যেটা প্রবেশ করে না, নাউজুবিল্লাহ। অথচ মগজ আর মেদায় ওষুধ প্রবেশ না করলে কোনোদিন ক্রিয়া করবে না, এটা সে জানে না। তো তারাই ফতোয়া দিয়েছে যে ইঞ্জেকশন দিলে, ইনহেলার, ইনসুলিন বা এই ধরনের যা কিছু আছে, এটা রোজা ভঙ্গ হয় না, নাউজুবিল্লাহ। সেটাই বলা হচ্ছে। আসলে হযরত ইবনে আব্বাস বর্ণিত, আনহু ইব্বাস আল ফাতরু মিম্মা দাখালা লাইসা মিম্মা খারাজা। আল ফাতরু মিম্মা দাখালা লাইসা মিম্মা খারাজা। রোজাটা ভঙ্গ হয় কিছু প্রবেশ করলে, বের হইলে না। রোজা কিছু বের হইলে সাধারণত ভঙ্গ হয় না, শুধু হলো প্রবেশ করলে। এখন ইঞ্জেকশন যদি দেয়, ইনহেলার নেয়, ইনসুলিন দেয়, এগুলি ভিতরে প্রবেশ করে। প্রবেশ করে এটা রক্ত মিশ্রিত হয়ে ক্রিয়া করে। একটা লোকের মাথায় সমস্যা হইল, পেটের সমস্যা হইল, শরীরের সমস্যা হইল, তো ইঞ্জেকশনটা দেওয়া তার হাতের মধ্যে, তাহলে ওটা মাথার ক্রিয়া করে কি করে, বা তার পেটের শরীরে ক্রিয়া করে কি করে? এইটা রক্তে মিশ্রিত হয়ে কাজটা করে, এবং সেটা মগজ এবং মেদায়, মগজে প্রবেশ করে, মেদায় প্রবেশ করে, জন্য ইনশাল্লাহ রোজাটা ভঙ্গ হয়ে যায়। যে হাদিস শরীফ আছে, আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন লা ইয়াফতিনা সায়ম, সালাসুন লা ইয়াফতিনা সায়ম। তিনটা জিনিসে রোজা নষ্ট করে না। আল হিজামাতু ওয়াল কাইয়ু ওয়াল ইহতিলাম। আল হিজামাতু ওয়াল কাইয়ু ওয়াল ইহতিলাম। হিজামত বলা, হিজামা নেয় সিংহা, সিংহা দিয়ে কিন্তু কিছু প্রবেশ করে না, রক্তটা টেনে বের করে, এতে রোজা ভঙ্গ হবে না। রোজা রেখে কেউ যদি রক্ত দেয় তার চিকিৎসার জন্য, পরীক্ষার জন্য, সেটা রোজা ভঙ্গ হবে না, কিন্তু কিছু প্রবেশ করালে রোজা ভঙ্গ হবে। আচ্ছা, আবার বলা হচ্ছে অল কাইয়ু, ভূমি। এখন ভূমির আবার আলাদা মাসালা রয়ে গেছে, সেটা হলো হাদিস শরীফে রয়ে গেছে। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জারাল কাইয়ু ওয়া সায়ম ফালাইসা লিকাদা মান ইস্তাকা আমাদান ফালিয়াকদি। বলা হচ্ছে মান জারাল কাইয়ু ওয়া সায়ম ফালাইসা লিকাদা মান ইস্তাকা আমাদান ফালিয়াকদি। রোজার মধ্যে কেউ যদি বমি হয়, রোজা ভঙ্গ হয় না, কিন্তু ইচ্ছাকৃত করলে তখন ভঙ্গ। কতটুকু সেটা, এটা বলা হচ্ছে কেউ যদি মুখ ভরে বমি করে, এটা যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভঙ্গ হবে না, ইচ্ছাকৃত করলে রোজা ভঙ্গ হবে। আচ্ছা, আবার মুখে কিছু এসে বমি ভিতরে চলে গেল, কিছু বমি মুখে এসে অনেক সময় মানুষের হয়, অথচ সে সাহরি করলো, পরে নামাজ পড়তে আসলো, মানুষ হঠাৎ করে ডেকুর আসলো, কিছু বের হইলো, আবার ভিতরে চলে গেল, এরকম হয়। এখন যদি অল্প কিছু হয়, এসে আপসে আপ ভিতরে চলে যায়, আপসে আপ, ইচ্ছাকৃত না,
তাইলে রোজা ভঙ্গ হবে না। আর ইচ্ছাকৃত সে গিলে ফেলে তাইলে রোজা ভঙ্গ হবে। এখানে কতগুলি মাসালা। একটা হলো, প্রথম হইল মুখ ভরে বমি করলে, এই বমিটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে রোজা ভঙ্গ হবে, আর অনিচ্ছাকৃত হলে রোজা ভঙ্গ হবে না। তারপর আবার হচ্ছে, এই মুখ ভরে বমিটা যদি তার ভিতরে প্রবেশ করেছে, গিলে ফেলে, ইচ্ছাই হোক আর অনিচ্ছা হোক, মুখ ভরে বমি গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, আর দ্বিতীয় মাসালা হচ্ছে, যদি অল্প বমি হয়, অল্প বমি যদি হয়, ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, সে তার রোজাটা ভঙ্গ হবে না। কিন্তু যদি অল্প বমি সেটা যদি আপসে আপ তার ভিতরে চলে যায়, আপসে আপ আসলো চলে গেল, তাতে রোজা ভঙ্গ হবে। কিন্তু সে যে অল্প বমি গিলে ফেলে ইচ্ছাকৃত, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এগুলো বমির মাসালা। আর এখানে আল হিজামত হচ্ছে সিঙ্গা দেওয়া বা ইঞ্জেকশন, এই ধরনের যেগুলি যদি ইঞ্জেকশনটা হলো ভিতরে প্রবেশ করায়, আল হুকনা বলা হয়, আর সিঙ্গাটা বের করে, সেটা হচ্ছে আল ফাতরু মিম্মা দাখালা লাইসি মিম্মা খারাজা। কোনো জিনিস প্রবেশ করলে রোজাটা ভঙ্গ হবে, কিন্তু বের হলে রোজা ভঙ্গ হবে না। সিঙ্গাতে রোজা ভঙ্গ হয় না। আর আল ইহতিলাম বলা হচ্ছে, যদি তার রোজা দিনের বেলা কারো অনিচ্ছাকৃত গোসলের প্রয়োজন হয়ে যায়, দিনের বেলা অনিচ্ছাকৃত ঘুমের মধ্যে প্রয়োজন হয়ে গেল, সেটা রোজা ভঙ্গ হবে না। বলা হচ্ছে, আনাস সাবিত আল বুনানি রহমতুল্লাহ আলাই সুয়েল হযরত আনাস যে মালিক রাদিয়াল্লাহু তাআলা, কুনতুম তাকরাউনাল হিজামাতা আলা হাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালাল্লাহ ইল্লা মিন আজলিদ দু। হযরত সাবিত বুনানি রহমতুল্লাহ বিশিষ্ট তাবী, উনি বলেন, আমি খাদেমে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সিঙ্গা নেওয়াটাকে মাকরু মনে করতেন? ক্বালাল্লাহ, না, অন্য নাম বলতে হবে, ইল্লা মিন আজলিদ দু, যারা দুর্বল লোক তাদের জন্য সেটা মাকরু। সিঙ্গা দিলে টানলে অনেক রক্ত বের হয়, এতে বেশি সিঙ্গা নিলে অনেক রক্ত বেশি বের হলে অনেকে দুর্বল হয়, তাদের জন্য মাকরু। কিন্তু সাধারণ সিঙ্গা নেওয়ার কোনো নিষেধ নেই। সবাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি রোজা অবস্থা এবং এহরাম অবস্থা উনি সিঙ্গা মোবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে। এখন রোজার পবিত্রতা রক্ষা করতে হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে মুমিন মাসালা বলা হলে, এরপর মেসওয়াক করাটা যা আর সেওয়াক, সেটা বলা হচ্ছে যে মেসওয়াকটা যে মানুষ করে কীভাবে করবে। এখন তো মানুষ অনেকে মেসওয়াক দিয়ে করে, ডাল দিয়ে করে, অনেকে হয়তো ওই যে বাজারে যে ব্রাশ পাওয়া যায় সেটা দিয়ে মানুষ করে, অনেক রকম করে। তবে কেউ মাজন ব্যবহার করে, আবার কেউ করে না। মাজন যেমন যে বাজারে যে পেস্ট জাতীয় জিনিস পাওয়া যায় বা এই জন্য যা পাওয়া যায় সেগুলি, অথবা আর অনেক কিছু পাওয়া যায়। বলা হচ্ছে আমির ইবনে আবি রবিয়াতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উহসি ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সায়িম, মা লা উহসি ওয়া হুয়া ইয়াতাসাওয়াকু ওয়া হুয়া সায়িম। আমি অনেকবার দেখেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই রমজান শরীফে রোজা রাখা অবস্থায় মেসওয়াক করতে দেখেছি। আচ্ছা, আবার আরেকজন তাবী হযরত আব্দুল ইবনে গানাম রাহমাতুল্লাহ আলাইহি কানা সালতু হযরত মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাসাওয়াকু ওয়া আনা সায়িম। আব্দুল ইবনে গানাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশিষ্ট তাবী, উনি ফকির উম্মত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, আতাসাওয়াকু ওয়া আনা সায়িম, আমি কি রোজা রাখা অবস্থায় মেসওয়াক করতে পারবো? বলল না। তখন উনি বললেন, কিন্তু আইউন নাহারে,
কখন করব, দিনে কোন সময়? কলা আইউন্নার শীতা গুদুয়াত আসিয়া, উনি বলেন আপনার যখন পছন্দ, সকালে সন্ধ্যা বৈকালে। এখান থেকে যে মাসালাটা বের করে সেটা হলো আমাদের হানাফি মাযহাব মোতাবেক মেসওয়াক সবসময় করাই জায়েজ, তবে এটা ডাল দিয়ে যদি কাঁচা ডাল হোক আর শুকনা ডাল হোক, কিন্তু কোনো মাজন ব্যবহার করা জায়েজ নাই। আমভাবে কিন্তু ফতোয়া দেয় মানুষ মাজন ব্যবহার করা মাকরু না, আসলে এটা হারাম। কারণ মাজন যদি কোনো পেস্ট হোক বা অন্য আর কিছু যা আছে মানুষ ব্যবহার করে, এই বিষয়গুলি যদি মুখে যদি মাজে ইচ্ছা অনুযায়ী ভিতর প্রবেশ করতে পারে। এই জন্য কোনো কিছু ছাড়া শুধু ডাল দিয়ে মেসওয়াক করো, অথবা কেউ যদি মনে করে তার ব্রাশ দিয়ে সে মেসওয়াক করে বা হাত দিয়েও করে, কিছু মাজন ব্যবহার করতে পারবে না। মাজন ব্যবহার করা হচ্ছে হারাম মেসওয়াকের সময়। তা কখন করে? সকাল সন্ধ্যা। এখানে শাফি মাযহাবের ফতোয়া হচ্ছে দিনের প্রথম ভাগ করা জায়েজ, পরের ভাগ করা ওনারা মাকরু বলেন। আবার আরেকটা ফতোয়া হচ্ছে যে শুকনা ডাল দিয়ে করতে হবে, কাঁচা ডাল দিয়ে করা জায়েজ। কিন্তু আমাদের হানাফি মাযহাবে সারাদিন সবসময় করা যায়, কাঁচা ডাল শুকনা ডাল দিয়ে করা যায়, কোনো অসুবিধা নেই। তো ওনাদের অনেকের ফতোয়া হচ্ছে যে মেসওয়াক করা নিষেধ। কী কারণে? রোজাদার রোজা রাখলে তার মুখে একটা ঘ্রাণ পয়দা হয়। রোজাদার রোজা রাখলে তার মুখে একটা ঘ্রাণ পয়দা হয়। আসলে ঘ্রাণটা মুখে না, ঘ্রাণটা আমাদের পেটের মধ্যে ক্ষুধার কারণে ওটা মুখ দিয়ে বের হয়। তো ইমামে আজম আবু হানিফার মতন ফতোয়া দিচ্ছে যে মেসওয়াক করলে এটা কিন্তু দূর হয় না। এই গ্রামটা যিনি খলিক, যিনি মারি রহমান করছে, মেশকামত থেকে বেশি প্রিয় সুবহানাল্লাহ। যেটা হাদিসে বলা হয়েছে, উতিয়াত উম্মতি খামসা খিসাল ফি রমাদান লাম তুতুন উম্মতুন ক্বাবলাহুম, যে আমার উম্মতকে রমজান শরীফ ওনার সম্মানার্থে উতিয়াত উম্মতি খামসা খিসাল ফি রমাদান লাম তুতুন উম্মতুন ক্বাবলাহুম, আমার উম্মতকে 5টা সিফত দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে, ফজিলত দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী কোনো মতে দেওয়া হয় না। আমার প্রথম হচ্ছে খুলুফা মিস-সাইম আতিউনদাল্লি মির রিহিল মিস্ক। খুলুফা মিস-সাইম, প্রথমটা হচ্ছে রোজাদারের মুখের ঘ্রাণটা। আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ, ওনার কাছে এটা মেশকাম্বরের চেয়েও বেশি প্রিয় সুবহানাল্লাহ। তো সেটাই ওনার ফতোয়া দেন, যেটা দূর হয়ে যায় না। এটা আসলে ঘ্রাণটা মুখে পয়দা হয় না, পেটে হয়, মুখ দিয়ে বের হয়। মেসওয়াক করলে সেটা দূর হয় না। সেজন্য আমাদের মাযহাবে মেসওয়াক সবসময় করা যায়, কাঁচা ডাল দিয়ে করা যায়, শুকনো ডাল দিয়ে করা যায়, তবে মাজন ব্যবহার করা যাবে না। অন্য অন্য মাযহাবে অনেকে ওনারা মেসওয়াক করেন মাকরু বলেন, আবার কাঁচা ডাল দিয়ে নিষেধ করেন, আবার অনেকে হচ্ছে জোহরের আগ পর্যন্ত করা যাবে, পরে করা যাবে না। কিন্তু আমাদের মাঝে কিন্তু সবসময় করা যায় মেসওয়াক, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে রোজা রেখে মানুষের সুরমা যদি ব্যবহার করতে পারবে কিনা, সুরমা অর্থাৎ চোখে। এখন রোজা রেখে সুরমা দেওয়া বা চোখে যে কোনো মানুষ ওষুধের যে ফোঁটা দেয়, যেটা ড্রপ বলে, যে ফোঁটা, চোখে ওষুধ দেওয়া সুরমা প্রত্যেকটা জায়েজ আছে। হাদিস শরীফ আছে, আনাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইশতাকাইতু আইনাইয়া আফাকতালুনা সাইম ক্বালা নাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলেন, একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার চোখের মধ্যে কিছু সমস্যা আছে, আমি কি রোজা রেখে চোখে সুরমা দিতে পারবো? বললেন, হ্যাঁ দিতে পারবেন সুবহানাল্লাহ। আর উম্মুল মুমিনিন সালেসা সিদ্দিকা উনি বলতেছেন, আন উম্মুল মুমিনিন সিদ্দিকা ক্বালাত ইকতালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সায়েম, ইকতালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সায়েম,
উম্মুল মুমিনাত সালেসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা অবস্থায় সুরমা মোবারক দিয়েছেন সুবহানাল্লাহ। আর আরেক বর্ণনা আছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুরমা দানি মোবারক ছিলেন, সেটা থেকে উনি সবসময় সুরমা মোবারক দিতেন সুবহানাল্লাহ। এখন চোখে সুরমা দেয় বা কোনো ওষুধ যদি দেয়, এটা যদি তার মুখে স্বাদ আসে, স্বাদ পায় মুখেটা দিয়ে, তাতেও রোজা ভঙ্গ হবে না। আর এখন যে কানে কিছু দেয়, কানে যদি পানি প্রবেশ করে এতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু কানে যদি তেল দেয়, ওটা জয়তুনের তেল হোক, সরিষার তেল হোক, কানে যদি তেল দেয় কেউ, তাহলে রোজা ভেঙে যাবে। কানে তেল দেওয়া যাবে না। ওটা যদি গোসল করতে যে কানে পানি প্রবেশ করে বা যে কোনোভাবে পানি প্রবেশ করলে এটা রোজা ভঙ্গ হবে, কিন্তু তেল যদি দেয় তাহলে রোজা ভঙ্গ হবে। আবার মানুষ যারা অনেকে যেমন আগরবাতি জ্বালানো বা ধূপ দিল, অথবা অনেক সময় ওই মশার ঔষধ অনেক দিনের বেলাও জ্বালায়, এই যে দোয়াগুলি যদি সে গ্রহণ করে তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে। আগরবাতির দোয়াটা, ধূপ জ্বালালে তার দোয়াটা, বা এই ধরনের যা আছে, বা মশার জন্য যে ওষুধগুলি যেটা কয়েল তারা বলে, সেগুলো ওষুধগুলি ওটার দোয়াটা টানলে সরাসরি রোজা ভেঙে যাবে। কিন্তু রাস্তাঘাটে চলাচলের সময় যে গাড়ির যে দোয়াটা, এই দোয়া যদি তার নাক দিয়ে মুখ দিয়ে প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হবে না। অথবা মহিলার যে পাক শাক করে, এখন যদি লাকড়ির চুলাতে পাক শাক করতে দোয়া বেরো অনেক, ওটাতেও রোজা ভঙ্গ হবে না। কিন্তু এই ধরনের বিষয়গুলি যে সে দোয়া গ্রহণ করে, সেটা রোজা ভঙ্গ হয়ে যাবে। আবার আরেকটা মাসালা এখানে, সেটা হলো এখন যারা পাক করে, বিশেষ করে মহিলারা পাক করে, পুরুষরাও পাক করে, এখন পাক করার পরে সেটার জন্য অনেক সময় তারা এটা স্বাদটা দেখে, লবণ বা ইত্যাদি ঠিক আছে কি না, এই জন্য তারা মুখে একটু দেয়। এটা কিন্তু রোজা অবস্থা দেওয়া জায়েজ নাই। কিন্তু যদি এরকম হয়, এটা দেওয়াটা আসলে জায়েজ নেই। যদি এরকম হয় যে একজন মহিলা তার আহার, সে একটা জালেম শ্রেণীর, নাউজুবিল্লাহ, যে কোনো কিছু কম বেশি হলে তরকারির মধ্যে সে জুলুম করে, তখন সে জুলুম থেকে বাঁচার জন্য সে ইচ্ছে করলে অল্প একটু নিয়ে তার জীবনের মধ্যে নিয়ে যদি 7টার দিকে আবার তাড়াতাড়ি সে থুতু করে ফেলে দিবে বা কুলি করে ফেলবে, যাতে ভিতরে প্রবেশ না করে। ওই অবস্থায় ওই সমস্ত মহিলাদের জন্য ওজোরে এটা হুকুম দেওয়া হয়েছে যে তারা এটা করতে পারবে ওজোরে, মাজুর হিসাবে। কিন্তু সাধারণভাবে এটা করা নিষেধ, কারণ ইচ্ছা অনিচ্ছে ভিতরে প্রবেশ করতে পারে, এই জন্য এভাবে করা যাবে না। আর কোনো দোয়া গ্রহণ করা যাবে না। কিন্তু রাস্তাঘাটে গাড়ির দোয়া, পাক শাকের দোয়া, সেটাতে রোজা ভঙ্গ হবে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে রোজা অবস্থায় অনেকে খুব গরম পড়লে অনেকে বেশি বেশি গোসল করতে পারবে কি না, বা ওযু করতে পারবে না। হ্যাঁ, ওইটা করতে পারবে। হাদিস শরীফ আছে, আনবাজ আসমেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال رأيت النبي صلى الله عليه وسلم بالأرض يصب على رأس الماء وهو صائم من العطش أو حر। একজন সাহাবী, এটা সাহাবাই কিনা আপনারা বর্ণনা করতেছেন, আমরা দেখেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ নামক একটি স্থানে উনি রোজা মোবারক রেখেছিলেন। ওনার নুরুল হুদা মাথা মোবারকে পানি দেওয়া হচ্ছিল। কেন? তো ওই সাহাবীরা যখন বলতে, আমরা এটা জানি না কেন, তবে আমাদের মনে হয় মিনাল আতশে আল হাররে, অর্থাৎ গরমের কারণে অথবা শুষ্কতার কারণে, গরমের কারণে অথবা শুষ্কতার কারণে এই পানি মোবারক দেওয়া হচ্ছিল। এটাতে যে মাসালাটা বের করা হয়েছে সেটা হলো, এখন কেউ যদি গরমের কারণে মাথায় পানি দেয় বেশি,
অর্থাৎ অজু করে গোসল করে, এতে রোজার কোনো সমস্যা হবে না, এটা করা জায়েজ রয়ে গেছে। এটা গরমের কারণে হোক আর শুষ্কতার কারণে হোক, দুইটাই জায়েজ আছে। আর আরেকটা মাসালা আছে, সেটা হলো আন উম্মিনা সালেহ সিদ্দিক আলাইহিস সালাম قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুল ফজর ওয়া ফি রমাদান ওয়া জুনুবুন মিন গায়রি হুলমিন ফায়াক্তাসিলু ইয়াসুমু ফায়াক্তাসিলু ইয়াসুমু। উম্মুল মুমিনিন সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন আরেকটা মাসালা উম্মতের জন্য, সেটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় রমজান শরীফে যদি গোসলের প্রয়োজন হতো, তিনি সাহারি করে হাত মুখ দিয়ে সাহারি করে এরপরে তিনি গোসল করে নামাজ আদায় করেছেন। সেটাও উম্মতের জন্য, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি সকলের জন্য সর্বসময় সর্বকালের জন্য সর্ববিষয় তিনি অনুসরণীয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে কোনো উম্মতের এরকম হয়ে যায়, সে হয়তো সবিসারে গোসল করতে পারলো না, তাহলে সে কী করবে? সে তখন হাত মুখ ধুয়ে খাদ্যটা খেয়ে পরে সে গোসল করে নামাজ কালাম পড়বে, সেটাও জায়েজ আছে। এই মাসালাটাও শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলা হচ্ছে, এখন ভুলে যদি কেউ খাবার খায় তাহলে সেটা কি হবে? আর হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ মান নাসিয়া সায়ম মান নাসিয়া সায়ম ওয়া আকালা ওয়া শারিবা ফালিউতিম্মু সাওমাহু ফাইন্নামা আতামুল্লাহু ওয়া সাকাহু। বলা হচ্ছে, কোন লোক রোজা রেখে সে ভুলে গেল, সে খাওয়া দাওয়া করলো, পানি পান করলো, পরে স্মরণ হইল যে তাহলে সে যেন রোজাটা পুরো করে, এতে রোজা ভঙ্গের কারণ হবে। ফাইন্নামা আতামুল্লাহু তাআলা সাকাহু, আল্লাহ তাকে খাওয়াইছেন, পান করাইছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মাসালা হচ্ছে, সেটা হলো যদি কেউ দেখে কোনো একটা লোককে রোজাদার অবস্থায় খাদ্য খাচ্ছে, তার মনে নাই, তাহলে প্রথম সে লক্ষ্য করবে যে লোকটা কি শক্তিশালী না দুর্বল। যদি লোকটা দুর্বল হয় তাহলে তাকে স্মরণ করানোর দরকার নাই, সে খাইতে থাকুক, খাবার যখন তার শেষ হয়ে যাবে তখন বলবে তুমি তো রোজাদার, এতে তার রোজার কোনো সমস্যা হবে না। আর যে লোকটা শক্তিশালী হয় তাহলে তাকে বলবে কখন, এখন তার মুখের মধ্যে খাবার আছে, এখন বলবে না, কারণ মুখে খাবার থাকলে সে ফেলতে পারবে না, গিলতে পারবে না। যখন খাবারটা সে গিলে ফেলবে, নতুন করে যখন খাবার নিতে যাবে, শক্তিশালী তাকে সর্বতিব্দ রোজাদার। এখানে মাসালা অনেকগুলি। একটা হলো, কেউ যদি রোজা রেখে ভুলে খাদ্য খায়, পানি পান করে, তাতে তার রোজা ভঙ্গ হবে না, সে রোজাটা পুরো করবে। এটা আল্লাহ ওনাকে খাওয়াইছেন, পান করিয়েছেন। এখন কেউ যদি কারোর সামনে এরকম দেখে যে একটা লোক রোজা রেখে খাদ্য খাচ্ছে, তাহলে প্রথম লক্ষ্য করতে হবে যে লোকটা কি সবল না দুর্বল। যদি সে লোকটা দুর্বল হয়, তাকে স্মরণ করার কোনো প্রয়োজন নাই, স্মরণ করার না, তা খেতে দাও, পান করতে দাও। যখন খাওয়া পান শেষ হয়ে যাবে তখন স্মরণ করাই দিও যে তুমি রোজাদার, সেজন্য সাবধান হয়ে যায়। আর যে লোকটা সবল হয় তাহলে তাকে বলবে কখন, এর মুখে সে খাবার দিছে, লোক মাসে চিবাচ্ছে, এই অবস্থায় বলা যাবে না। কারণ এই অবস্থায় বললে সে খেতেও পারবে না, ফেলতেও পারবে না, হয়তো কিছু খেয়ে ফেলবে, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। যখন তার মুখের খাবারটা শেষ হয়ে যাবে, ভিতর গিলে ফেলবে সে, এখন নতুন করে আবার লোকমা যখন নিবে তখন স্মরণ করাই দিতে হবে, তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক তাকে খাদ্যটা খাওয়াইছেন এবং পানি পান করাইছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সাধারণত যেটা হাদিস রয়ে গেছে, একটা হলো মান আফতারা ফি রমাদান নাসিয়ান, মান আফতারা ফি রমাদান নাসিয়ান ফালা কাযা আলাইহি ওয়ালা কাফারা।
কেউ রোজার দিন যে ভুলে খায়, পান করে, এটার কোনো কাজা কাফারা নাই। রোজা রেখে খাদ্য খেলে পানি কোনো কাজা কাফারা নাই, স্মরণ হয়ে এটা বন্ধ করে দিবে। আচ্ছা, আরেকটা অনেকে বলে স্বপ্নের মধ্যে অনেকে খাদ্য খায়, স্বপ্নে খেলে তো ভঙ্গ হওয়ার কোনো প্রশ্নই নাই, ভুলে খাদ্য খেলেও রোজা ভঙ্গ হয় না। আবার আরেকটা বলা হচ্ছে মান আফতারা ইউমি রমাদান, মান আফতারা ইউমি রমাদান মিন গায়রে রুখসাতিন ওয়ালা মারাদিন ফালাম ইয়াকদি আনহু সামুদ্ধারে কুল্লান সমাহু। যে কোনো ব্যক্তি সে মিন গায়রে রুখসাতিন ওয়ালা মারাদিন, সে অসুস্থ না, সে তার ওজন নাই, কিন্তু ইচ্ছাকৃত সে রোজাটা ভাঙল কোনো লোক, নাউজুবিল্লাহ, তাহলে বলা হচ্ছে লাম ইয়াকদানু সামুদ্ধারে কুল্লি হন সমাহু। এই রোজার যে এত ফজিলত, এখন সে যদি যুগ যুগ ধরে সারা জীবনও রোজা রাখে নফল, এই রোজার যে ফজিলত সেটা কিন্তু সে হাসিল করতে পারবে না। ইচ্ছাকৃত একটা লোক রোজা ভাঙলো, এই রোজার ভাঙার কারণে এটার যে ফজিলতটা পাওয়ার কথা ছিল, সেই ফজিলত পাওয়ার জন্য যদি সে যুগ যুগ ধরে রোজা রাখে নফল রোজা, তাতে কিন্তু ওই ফজিলতটা সে পাবে না। এই ফরজ রোজার ফজিলতটা এত বেশি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইচ্ছাকৃত রোজা ভাঙা ঠিক হবে না। আবার এই কোনো ওজন দেখায় যেটা আসলে সে ওজন মাজুন না, এটা কখনো তার ঠিক হবে না। এখানে আবার একটা বিষয় রয়ে গেছে, রোজা ভঙ্গ করা নিষেধ। মুসাফিরের জন্য কিন্তু আমাদের মাযহাব মোতাবেক রোজা রাখাটাই উত্তম। এখন যদি সফরে যে সে কষ্ট পায়, এখন রোজা রাখতে কষ্ট হচ্ছে, বা তার সাহারিতে অসুবিধা আছে, নানান সমস্যা আছে, তখন সে ইচ্ছে করলে ভাঙতে পারে, তবে পরে সেটা কাজা করে নেবে। সেটাই বলা হয়েছে আয়াত শরীফে, পরে কাজা করে নেবে। তাহলে আরেকটা মাসাল হচ্ছে, রোজা রাখলে সে মানুষের মুখে থুতু জমে, অনেক সময় থুতু জমে, তো অনেকে বারবার থুতু ফেলে। এত থুতু ফেলার প্রয়োজন নাই, যাই অল্প জমলে সে যদি গিলে ফেলে তাতে রোজা ভঙ্গ হবে না। মুখে যদি রোজা অবস্থায় থুতু জমে, অল্প হোক বা যাই হোক, ওটা যদি সে গিলে ফেলে, তাহলে এতে কিন্তু রোজা ভঙ্গ হয় না। এটা রোজা পবিত্রতার কোনো ত্রুটি হয় না, এটা মনে রাখতে হবে। এখন রোজার পবিত্রতার সার্বিক বিষয়টাকে গুরুত্ব, তাহলে সে লাআল্লাকুম তাত্তাকুন, সে মুত্তাকি হইতে পারবে। এখন রমজান শরীর রোজাটা আল্লাহ পাক ধাপে ধাপে 5 ধাপ এটাকে পূর্ণতে পৌঁছেছেন। এখন আমরা যেভাবে রোজা রেখে থাকি, এটা হলো পূর্ণতা প্রাপ্ত রোজা, এখানে কোনো গাফলতি করা যাবে না। এখন যদি ওজোর থাকে, অসুস্থ হয়, মুসাফির, তাহলে সে রোজা ভেঙে পরবর্তী সময় সে রাখবে। এখন যদি কোনো লোকের এমন অসুস্থকে ইঞ্জেকশন দেওয়া দরকার, স্যালাইন দেওয়া দরকার, ইনসুলিন দেওয়া দরকার, ইনহেলার নেওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি, ওই যে অনেকের নেয়, নেবুলাইজ করে, এগুলি প্রয়োজন। এই যে বিষয়গুলি যদি মাজুর হয়, তাহলে রোজা ভেঙে সেটা করবে। এখন এটা করবো আবার রোজাও রাখবে, এটা কখনো হবে না। যারা এগুলি ব্যবহার করে তার রোজা কখনোই হবে না, তার ইহকাল শেষ, পরকাল শেষ, নাউজুবিল্লাহ। তারপর বলা যায় শায়কে ফানি। শায়কে ফানি হলো অতি বৃদ্ধ 80 বছরের বেশি, অতি বৃদ্ধ বা আরও বেশি হইতে পারে, কমও হইতে পারে, যে রোজা রাখার যে উপযুক্ত না, সে রোজা রাখতে পারবে না কোনো মতেই না। তাহলে রোজা রাখতে না পারলে ফিদিয়া দিবে, ঠিক আছে। এরপরে যদি কখনো সেই লোকটা শক্তিশালী হয়, রোজা রাখার উপযুক্ত হয়, তখন কিন্তু তাকে আবার ওই পিছনে রোজাগুলি কাজা করতে হবে। আপাতত রোজার ফিদিয়াটা দিয়ে দিবে। রোজার ফিদিয়া কত দিবে, এটি কিন্তু এখানে একটা মাসালা আছে।
সেটা হলো এখন সাধারণত এক ফিতরা আম ফতোয়া, এটা আম সাধারণত এক ফিতরা। এখন আমাদের দেশে এক ফিতরা হচ্ছে 116 টাকা। তাহলে একটা 116 টাকা ফিদিয়া একদিন। কিন্তু শরীরের মাসালা হচ্ছে যদি কোনো মিসকিনকে খাদ্য খাওয়ায় তাহলে সে যে পরিমাণ খায় সেরকম খাওয়াইতে হবে। একটা ধরুন গরিব লোক, সে অনেক আমভাবে সাধারণ খায়, হয়তো তার 116 টাকা খাবার হতেও পারে, কিন্তু একটা সচ্ছল লোক সে কিন্তু 116 তার খাবার হবে না। সে দিনে দেখা যায় 1000 টাকা খায়। সে একটা ধনী লোক মাছ গোস্ত খায়, এটা সেটা অনেক কিছু খায়, দিনে 1000 টাকা 2000 টাকা খায় সে। তাইলে কত ফিতরা সে ফিদিয়া দিবে? আমভাবে হচ্ছে এক সদাকতুল ফিতির, এটা মনে রাখবা। আর খাস ফতোয়া যেটা, সেটা হলো যে যেরকম খাবার খায় সে পরিমাণ খাদ্য খাওয়াইতে হবে, অথবা সেই পরিমাণ পয়সা দিবে। তাহলে একটা লোক সম্পদশালী দিনে 1000 টাকার খায় বা 2000 টাকার খায়, কম বেশি খায়, তাহলে ওই পরিমাণ তাকে এই রোজার যে ফিদিয়াটা দিবে সেই পরিমাণ দিতে হবে, এটা মনে রাখতে হবে। অনেকে যখন বিদেশ থেকে বলে সে রোজা রাখতে পারে না, তো বাংলাদেশে ফিদিয়া দেওয়ার জন্য এক ফেতরা, তো বিদেশের টাকা আমাদের সাথে একদম মিলে না। তো তাদের 1 টাকা আমাদের এখানে এসে 100 টাকা হয়ে যায়। তো এখানে তো 1 টাকা দিলে হবে না। সে যেই দেশে থাকে সেই দেশের সে যে খাওয়া দাওয়া করে সে কী পরিমাণ হয়, কত টাকার খায়, ওই দেশের মুদ্রায় কত খায়, যেই সেটা আমার দেশের মুদ্রা সেটা কত হবে, ওই পরিমাণ তাকে ফিদিয়া দিতে হবে। এই মাসালগুলো মানুষ বুঝে না, জানে না। এরা হয়তো ফিদিয়া 116 টাকা দিয়ে দিল, কিন্তু সে নিজে খায় 1000 টাকা। এটা তার হাকিকত, এটা আদায় হবে না। এটা একটা নিম্ন একটা পরিমাণ বলা হয়েছে। আর গরিবের জন্য, এখন তো অনেক গরিবের চেয়ে বেশি খায়। তাহলে আসলে যে যে পরিমাণ খাদ্য খায় সেই পরিমাণ খাদ্য খাওয়াইতে হবে, অথবা তার টাকাটা দিতে হবে, তাইলে ফিদিয়া হবে, এটা মনে রাখতে হবে। রোজার সার্বিকভাবে এখন কথাবার্তা, চালচলন, আচার ব্যবহার, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি যা আছে সবগুলি বিষয়ে কিন্তু পবিত্রতা রক্ষা করতে হবে। যা রোজা রেখে যারা মিথ্যা বলে, যে রোজা জীবনে হবে না, রোজাটা বাদ হয়ে যাবে। বা অনেকে নাম্মাম, চগলখোর, এগুলি করে, একজনের কথা একজন ফেতনা সৃষ্টি করে, অথবা গীবত করে, ইত্যাদি ইত্যাদি যা আছে, এগুলি যখন করে তাহলে সেটা তার রোজাটা নষ্ট হয়ে যাবে। তবে এখানে গীবতের একটা মাসালা আছে, সেটা হলো গীবত কাকে বলে, এটা মানুষ জানে না। আসলে গীবতটা হচ্ছে একজন একটা অপরাধ করছে, সে অপরাধ করার পরে সে তওবা করছে, ওই তার অপরাধটাকে প্রচার করাটা এটা গীবত হবে, যেটা শুনলে সে অসন্তুষ্ট হবে। আচ্ছা, আর যদি এরকম হয় 7 শ্রেণীর লোকের দোষ ত্রুটি বর্ণনা করলে গীবত হয় না। 7 শ্রেণীর 7 প্রকার লোকের দোষ ত্রুটি বর্ণনা করলে গীবত হয় না। সেটা কি? প্রথম হচ্ছে যারা রাজা বা আমির উমরা, এদের দোষ ত্রুটি বর্ণনা করলে সেটা গীবত হয় না, কারণ তাদের দোষ ত্রুটি বর্ণনা করা প্রয়োজন, আর তারা ইসলাহ হবে না, সেটা ব্যাপারও হয়ে যায়। রাজা বাদশাহ আমির উমরা যারা থাকে, কথিত শাসক, এদের দোষ ত্রুটি বর্ণনা করলে গীবত হয় না, কারণ তারা সেটা ভুল করে, এটা ধরাই দিতে হবে। আচ্ছা, এরপর হইল কেউ যদি বিচারের জন্য, আগে তো কাজী সাহেবের যুগ ছিল, অথবা এখন বিচারের জন্য কেউ যদি কারো বিরুদ্ধে বলে, ওটা গীবত হবে না, কারণ না বললে তো বিচার শুদ্ধ হবে না, যে লোকটা এই কাজ করেছে, এটা সে শুনলে সুখ সন্তুষ্ট আর অসন্তুষ্ট হোক, এটা বলতে হবে, নাহলে বিচার শুদ্ধ হবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো ফতোয়ার জন্য, কোনো মুফতি সাহেবের কাছে যদি যায়, ফতোয়া চায় যে এটা কী ফতোয়া, তখন কারো বিরুদ্ধে বলতে হলে সে বলতে হবে, ওটা গীবত হবে না, বললে তো ফতোয়া শুদ্ধ হবে না। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কোনো ফাসেকের দোষ ত্রুটি বর্ণনা করলে, ফাসেকটা কে? যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তরক করে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যারা তরক করে, এদের দোষ ত্রুটি বর্ণনা করলে
এটা কিন্তু গীবত হয় না। এটা একটা কঠিন বিষয়। যারা ফাসিক, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা তরক করে, নামাজ পড়ে না ঠিক মতো, অথবা এলোমেলো কাজ করে, দাড়ি চাচে সারাদিন, অনেক এলোমেলো কাজ করে, এদের দোষী বর্ণকালে সেটা গীবত হয় না। আচ্ছা, ৫ম নাম্বার হচ্ছে একটা লোক মশুর সমাজে লুলা, ল্যাংরা বা কানা বা এই ধরনের একটা নাম এসে মশুর হয়ে গেছে। এখন সেই নামে তাকে ডাকলে সেটা গীবত হবে না। আর ষষ্ঠ বলা হচ্ছে, কেউ যদি তার ছেলে বা মেয়েকে, ছেলেকে বিয়ে করায়, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যার সাথে দিবে, সেইখানে গিয়ে যদি বিপরীত পক্ষের খোঁজ খবর নেয় যে ছেলেটা কেমন, মেয়েটা কেমন, এখন যারা প্রতিবেশী বা আত্মীয় স্বজন তারা যদি তার সঠিক সংবাদটা বলে দেয়, সে ছেলে বা মেয়ের দোষগুলি বলে দেয়, এটা গীবত হবে না। এর বলে দেওয়াটাই ফরজ। কারণ একটা মানুষের জীবন নিয়ে তার এই বিবাহটা হলে তার সংসারটা তার সারা জীবনের জন্য। এখন একটা ছেলে খারাপ অথবা একটা মেয়ে খারাপ, সে চুপায় রাখলো, পরে ফেতনা সৃষ্টি হবে। এই জন্য যদি কারো জিজ্ঞাসা করে যে ছেলেটা কেমন, মেয়েটা কেমন, তাহলে এটা স্পষ্ট বলতে হবে। এটা বললে এটা গীবত হবে না। ৬ নম্বর। ৭ নম্বর হচ্ছে যারা ওলামায়ে সু কারা, যারা দিন বিক্রি করে দুনিয়া হাসিল করে, নাউজুবিল্লাহ। যেটা হাদিসে হয়েছে, ওয়াইলুল উম্মতি মিন উলামায়ে সু ইয়াত্তাখিজুনা হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা উমারে জামানিহিম রাবাং লিআনফুসিহিম নার বাল্ল তিজারাতুন। হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ওয়াইলুল উম্মতি মিন উলামায়ে সু, আমার উম্মতে যারা উলামায়ে সু, নিকৃষ্ট আলেম যারা, এই জন্য ওয়াইল, জাহান্নাম, নাউজুবিল্লাহ। তারা কারা? ইয়াত্তাখিজুনা হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা মিন উমারে জামানিহিম। সেই ইলমটাকে নিয়ে ওই জামানার যারা আমির উমরা, রাজা বাদশাহ যে বিক্রি করে, যে আমি বড় আলেম, আমাকে সুযোগ সুবিধা দাও, টাকা পয়সা দাও, রাবাংলে আনফুসিহিম, নিজের ফায়দার জন্য। এর হচ্ছে উলামায়ে সু। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে বদ্ধ করছেন। লার বাল্ল তিজারাতাহুম, আল্লাহ তাদের ব্যবসা কিন্তু বরকত না দান করেন। এই যখন অনেক ওলামায়ে সু, এই যে লাওয়ারটা থাকার অবস্থায়, এই যত খারিজি বাড়ি যে জামাতি ওলামায়ে সু সব ওই লাওয়াতের পিছনে ঘুরতো, নাউজুবিল্লাহ। এগুলি সবগুলি ওলামায়ে সু। এগুলি অনেক মূর্তি পূজাও করেছে, মন্দির পাহারা দিছে, মূর্তি পাহারা দিছে, নাউজুবিল্লাহ। এর হচ্ছে ওলামায়ে সু। এদের দোস্তুরি সারা বছর বর্ণনা করলে কিন্তু গুনাহ হবে না, বরং যেটা দুইটা বর্ণনা, একটা হলো ইমাম গাজ্জালি হতে বলছেন, এক জামানা বদ ওলামায়ে সু ভেদরা ১০০ সালে তোয়াতে বেরিয়া। কিছুক্ষণ সময় ওলামায়ে সুদের দোস্তুরি বর্ণনা করা হচ্ছে ৬০ বছর নফল ইবাদত থেকে উত্তম, সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে এক জামানা বদ ওলামায়ে সু ভেদরা ১০০ সালে তোয়াতে বেরিয়া। কিছুক্ষণ সময় ওলামায়ে সুদের দোস্তুরি বর্ণনা করা হচ্ছে ১০০ বছর বেরিয়া ইবাদত থেকে উত্তম, সুবহানাল্লাহ। এদের দোস্তুরি বর্ণনা, এটা গীবত হবে না। কিন্তু অন্যান্য এগুলি ছাড়া সেটা গীবতের অন্তর্ভুক্ত। যখন প্রত্যেকটা আমল থেকে যে গুনার যেগুলি আমলগুলি, মাকরু যেগুলি, সেগুলিতে বেঁচে থাকতে হবে, তাহলে রোজার পবিত্রতা রক্ষা হবে, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মালিক, আমাদেরকে সে রোজা পবিত্র রাখার তৌফিক দান করেন। এরপর হচ্ছে সলাতুত তারাবি। সলাতুত তারাবি, এখন এখানে কথা তো অনেক লম্বা, সংক্ষেপ। কোরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস বাইনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে অর্থ হচ্ছেন যে রমজান শরীফ মাসে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, হুদাল লিন্নাস বাইনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এটা দলিল এবং সত্য মিথ্যা পার্থক্য করেছে কোরআন শরীফ।
এখন এটা আসলে অর্থ এটা এরকম, কিন্তু মানুষ এটা হাকিকতটা বুঝে না, এই জন্য অনেকে ভুল ব্যাখ্যা করে। মানুষ বলে আমভাবে কোরআন শরীফ রমজান শরীফে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে এটা আসলে জানে না। আসলে কোরআন শরীফ কিন্তু নাজিল হয়েছেন, শুরু হয়েছে যেটা, সেটা হচ্ছে সাইদুস সুর শাল আজম শরীফ, অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসের 12ই শরীফ ইসলা আজিম শরীফ সোমবার দিন নাজিল শুরু হয়েছে। তো এটা কি হলো? আবার এটা কোরআন হচ্ছে ওই সূরা কদর শরীফ, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, কদরাতে নাজিল করছি। অর্থ কি? আসলে এটা হচ্ছে কোরআন শরীফ এবং সমস্ত আসমানি কিতাবগুলি লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষিত আছেন, ওখানে সংরক্ষণিত লৌহ মাহফুজ। তাহলে লৌহে মাহফুজ থেকে এটা রমজান শরীফের কদরের রাত্রি মোবারকে আল্লাহ পাক ওখান থেকে সামায়ের দুনিয়া, পৃথিবীর আকাশ, এখানে বাইতুল ইজ্জত একটা হুজরা শরীফ আছে না, বানাইছেন আল্লাহ কুদরতি। বাইতুল ইজ্জত একটা কুদরতি হুজরা শরীফ সামায়ের দুনিয়া, পৃথিবীর আকাশে। ওই রমজান শরীফ, এই লাইলাতুল কদর, এই রাত্রি মোবারকে ওই লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একসাথে আল্লাহ পাক নাজিল করেছেন। সেটা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর শাহরু রমাদান মুনজিলা ফিল কোরআন, এটা হচ্ছে এটা। আর ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এটা নাজিল করেছি, আমি হেফাজত করব। এখানে একটা শব্দ আছে নাজালা আর আনজালা। আনজালা অর্থ হলো একসাথে নাজিল, আর নাজালা অর্থ হচ্ছে যেটা ধাপে ধাপে নাজিল হওয়া। একসাথে নাজিল করেছে বাইতুল লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জত শরীফে একসাথে একদিনে, বা সেখান থেকে 23 বছর ধারাবাহিকভাবে নাজিল করা হয়েছে। সেটা প্রথম নাজিল হয়েছেন এই সাইদুস অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসের 12ই শরীফ সাইদুল আদত শরীফ ইসলা আজিম শরীফে প্রথম নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ। এখন সেটা তারাবির নামাজ পড়া হয়েছে। ইউকালু আত-তারিবাতুন লিকুল ইসমা আরবা রাকাতিন ইন্না ফিল আসলি ইসাল রহা ওয়াহিল জালসা। ইউকালু আত-তারিবাতু, তারবিয়াতুন কি শব্দের অর্থ রয়েছে? আমরা তারাবিহ বলি, তারবিহাতুন এক শব্দ মানে এক বচন, তারাবিহ বহু বচন। 5 তারবিহাতুন নিয়ে 1 তারাবি, অর্থাৎ 4-5 20 রাকাতে 4 রাকাত নামাজকে বলা হয় তারবিহাতুন। এই 4টা তারবিহাতুন নিয়ে 1 তারাবি, 4-5 20। আর এটা হচ্ছে আরেকটা তারাবির অর্থ হইল বিশ্রাম নেওয়া। 4 রাকাত নামাজ পড়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে বাকি আবার নামাজ শুরু করতে হবে। এই জন্য 4 রাকাত পর পর দোয়ার ব্যবস্থা আছে, এবং ওই একটা আলাদা দোয়া পড়ার নিয়ম রয়ে গেছে। তো 2 রাকাতের পরে একটা দোয়া আছে, হাজামিন ফাদলি রব্বি কারিমাল মারুফ একটা দোয়া আছে। এই 2 রাকাত পরে এটা পড়ে তার বাকি নামাজ পড়তে হবে। আর 4 রাকাত পড়ার পরে বিশ্রাম, অর্থাৎ এখানে বিশ্রামটা অনেক সময় দেখা যাচ্ছে আরব দেশে অনেক 4 রাকাত পরে ওনারা মক্কা শরীফে তাওয়াফ করছেন, মদিনা শরীফে জিয়ারত মুবারক করছেন, করে আবার নামাজ পড়ছেন। এখানে কিছু দোয়া দুরূদ পড়ে ইস্তেগফার তওবা করে দুরূদ শরীফ পাঠ করে তারা দোয়া করবে, দোয়া করে আবার পরবর্তী 4 রাকাত নামাজ পড়বে। এটা হলো সলাতুত তারাবি। হাদিস শুরু হয়ে গেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি তাআখার। এর বলা হচ্ছে মান ক্বামা রমাদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান করেন মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সাথে একনিষ্ঠেন কমসে ক্যাম্প করলো, সলাতুত তারাবি আদায় করলো, গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার, আল্লাহ তার আগের পিছনের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেটা আবার আরেক হাদিসে বলা হচ্ছে আব্দুল ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান আলাইকুম সানানতু লাকুম কিয়ামাহু। হযরত আব্দুল ইবনে আউফ মনে হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশান মুবারক করেন ইন্নাল্লাহ ফারাদা সিয়াম রমাদান আলাইকুম, নিশ্চয় যিনি খলিক যিনি মালিক রহমান তিনি
তোমাদের জন্য রমজান শরীফের রোজা ফরজ করেছেন, সানান্তুলকুম কিয়ামাহু, আর আমি সলাতুত তারাবিটাকে সুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন সলাতুত তারাবি নিয়ে তো অনেক ইখতিলাফ করে অনেকে, বিশেষ করে লামাজাবি যেগুলো আছে, এই কথিত আহলে হাদিস বলে, আসলে আহলে হাদিস লামাজাবি, এরা 8 রাকাত পরে, কেউ 12 রাকাত পরে। এটা সম্পূর্ণ একটা বানোয়াটি মিথ্যা কথা। এটা যদি ইমাম মালিক রহমতুল্লাহর ফতোয়া মোতাবেক যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি 8 রাকাত থেকে 36 রাকাত পর্যন্ত তারাবি নামাজ পড়েছেন, কিন্তু মূল ফতোয়া যেটা সেটা হইলো এটা ইজমা হয়ে গেছে 4 মাযহাবে। হাদিস হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান ফি গায়রি জামাতিন 20 রাকাতান। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি রমজান শরীফে জামাত ব্যতীত 20 রাকাত সলাতুত তারাবি আদায় করেছেন। সুবহানাল্লাহ। আবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সেওয়াল বিতর। এটা হযরত ইবনে আব্বাস বলছে ইন্না রাসূলুল্লাহ কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সেওয়াল বিতর, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে বিতির নামাজ ছাড়া ব্যতীত 20 রাকাত এই সলাতুত তারাবি আদায় করছেন। সুবহানাল্লাহ। এখন এই সলাতুত তারাবি 20 রাকাত হলে এটা হলো ইজমা। এখানে 1 রাকাত কম পড়লেও চলবে না, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এখন সলাতুত তারাবি যে জামাতটাও এটা সুন্নতে মুআক্কাদা, এটাও ক্যাফায়া। ক্যাফা অর্থ হলো সবাইকে যে জামাত হিসেবে পড়তে শর্ত না, জামাতেও পড়তে পারে, আলাদাও পড়তে পারে, তবে যেহেতু তাকওয়া হাসিল করার মাস, সেই জন্য জামাতে পড়াটাই উত্তম আফজল। এখন যদি কেউ একজন মহিলাদের কোনো জামাত নাই, এখন কিন্তু এটা বাতিল ফেরকার মহিলাদেরকে তারাবির নামাজে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। মহিলাদের তারাবির নামাজ কেন, কোনো নামাজই জামাত নাই, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ, এটা আমাদের ফতোয়া কাছে বিস্তারিত। অথবা কোনো লোক যদি পুরুষই হোক অসুস্থ যদি হয়, মাজুর হয়, তাহলে তার জন্য জামাত নাই। যারা সুস্থ সবল তারা অবশ্যই যেন জামাতে পড়ে, যেহেতু এটা তাকওয়া হাসিলের মাস, সেখানে অবশ্যই তাকওয়াটা হাসিলের জন্য কোশিশ করতে হবে, জামাতে পড়তে হবে। তবে অবশ্যই 20 রাকাত, 1 রাকাত কম পড়লেও তার এই সুন্নতে মুআক্কাদার যে বিষয়টা আদায় হন, তার সুন্নতে মুআক্কাদা তরক করলে ওয়াজিব তরকের গুনাহ হয়। নাউজুবিল্লাহ। 1 রাকাত কম পড়তে হবে, 20 রাকাত পুরা পড়তে হবে, এমনি কোনো রুখসত নাই। আচ্ছা, তারপর হাদিস রয়ে গেছে সাহিব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি ক্বালা কানা ইয়াকুমুন আলা আহাদি হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ফি শাহর রমাদান 20 রাকাতান। হযরত সাহিব ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ বলতেছেন, আমি দেখেছি আমরা হযরত সাইয়্যিদুনা ফারুক আজমের জামানায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বা পরবর্তী তাবিঈন ওনারা রমজান শরীফ শাহর রমাদান 20 রাকাতান 20 রাকাত নামাজ সলাতুত তারাবি আদায় করেছেন। এটা দেখা গেছে অন্য সাইয়্যিদুনা ফারুক উনি ওনার সময় এই যেমন সূরা তারাবি এবং খতমে তারাবি যেটা বলা হয়, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আমভাবে পড়ানো হইতো, জামাত ছিল না। যেটা হাদিসে বলা হয়েছে আনন্দ আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবু ফি কিয়ামি রমাদান মিন গায়রি আইয়ামিন ফি বিআযমাতিন
ফায়াকুলু মান কামা রমাদান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফে এই সালাতুত তারাবি সম্পর্কে উৎসাহিত করতেন, কিন্তু শক্তভাবে তাকিদ করতেন না। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, এই অবস্থায় থেকে গেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর দিদান মোহরে তাশরিফ নিলেন। সুমা কানাল আমরু আলা যালিক ফি খিলাফাতি আবী বকর সিদ্দিক আলাইহিস সালাম ও সাদর মিন খিলাফাতি উমর খাত্তাব আলা যালিক। এবং এই অবস্থায় থাকলো যে তারাবি নামাজ পড়লে ভালো, উত্তম, পড়া উচিত, বেশি বেশি তাকিদ দেওয়া হলো। সেটা সিদ্দিক ওনার খেলাফত পুরা সময়টা গেছে এইভাবে, এবং হযরত সাইয়েদনা ফারুক আজম ওনার প্রথম অর্ধেক এইভাবেই ছিল। কিন্তু পরবর্তীতে উনি আবার জারি করছেন, সেটা কি হয়েছেন সেটা বলা হচ্ছে কিতাবে আব্দুল কারি রহমতুল্লাহ খারাস্তু মা হযরত উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লাইলাতান ইলাল মসজিদ। আব্দুল হামদ আব্দুল কারি উনি বর্ণনা করতেছেন, আমি সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালামের সাথে এক রাত্রে গেলাম মসজিদ নববী শরীফে। উনি তো খেলাফতের কাজে ব্যস্ত ছিলেন, যার জন্য উনি অনেক সময় জামাতে যেতে পারতেন না, মসজিদে যেতে পারতেন না, যেহেতু তারাবি নামাজ জামাত নির্দিষ্ট ছিল না। এশা নামাজ পড়ে ওনার যার যার নামাজ আলাদা পড়তেন। তো উনি বলেন গেলাম, গিয়ে দেখলাম ফাইজান নাসু আউজন ইয়াতাফারাকুন, মানুষরা অনেকে বিচ্ছিন্নভাবে নামাজ পড়তেছে। ইউসাল্লি রাজুলু লি নাফসিহি, কেউ একা একা পড়তেছে। ইউসাল্লি রাজুলু ফাইসাল্লি বিসলাতি রাহাতু, কেউ 3 জন 5 জন 7 জন নামাজ পড়তেন। মসজিদ নববী শরীফে নানান জায়গায় ছড়ানো ছিটানো জামাত হচ্ছে, কেউ একা একাও পড়তেছেন। ফাকাল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, এটা দেখে হযরত সাইয়েদনা ফারুক বললেন, ইন্নী লাউ জামাতু হাউলা লা কারিন ওয়াহিদ লাকান আমসালা, আমি যদি সবাইকে একসাথে জামাত আনতে পারতাম উত্তম হইতো। সো মাজামা জামাহুম আল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত সাইয়েদনা ফারুক উনি আবার এসে করে হযরত উবাই বিন কাব বড় কারি সাহেব ছিলেন, ওনাকে নির্দিষ্ট করলেন যে আপনি এশার নামাজের পরে সালাতুত তারাবি জামাতে পড়াবেন। তিনি এটা পড়ানো শুরু করলেন। তো যিনি আব্দুল হামিদ বলছেন সুমা খারাস্তু মাহু লাইলাতান নুখরা, আরেকদিন গেলাম আমরা। আন্নাসু ইয়াকুমুন আন্নাসু ইউসাল্লুন বিসলাতি কারিহিম আন্নাসু ইউসাল্লুন বিসলাতি কারিহিম। আমি গিয়ে দেখলেন তখন সাইয়েদনা ফারুক আজম আবার সেটা পরিদর্শন করতে গেলেন যে জামাতটা ঠিক আছে কি না। দেখেন যে মানুষ নামাজ পড়তেছে হযরত উবাই বিন কাবের পিছনে। তো উনি বললেন কলা হযরত উমর খাত্তাব নেমাতিল বেদাতু হাজিহি, এটা উত্তম একটা তর্জ তরিকা। সুবহানাল্লাহ। উনি কিন্তু এই জামাতটা জারি করছেন সাইয়েদনা ফারুক আজম উনি। আর এই ওনার সময় জামাতটা জারি হয়েছে, কিন্তু খতমে কোরআন শুরু হয়নি। তারাবি নামাজে কোরআন শরীফ খতম করা সেটা কিন্তু শুরু হয় নাই। এটা পরবর্তী সময়ে হযরত সাইয়েদনা যুন্নুরাইন ওনার সময় উনি খতমে তারাবি শুরু করেছেন। যে রমজান শরীফ কোরআন শরীফ পড়া খাস একটা বিশেষ আমল, যেটা হাদিসও রয়ে গেছে যে প্রতি বৎসর হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসে যতটুকু নাজিল হইতো সেইটুকু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু শোনাইতেন। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনিও ওনাকে শোনাইতেন। তো সেই ইয়েতে হযরত সাইয়েদনা যুন্নুরাইন উনি খতমে তারাবির ব্যবস্থা করলেন। কীভাবে পড়বে এটা? উনি এই যে রুকুগুলি এখন আসলে কোরআন শরীফে ছিল 540টা রুকু। কোন সে রুকুগুলি উনি তৈরি করেছেন। প্রত্যেক রাকাতে কত রুকু পড়বে? এক রাকাতে একটা রুকু পর্যন্ত, যে 540টা রুকু 27 দিনে ওনার খতম করতেন। 27 দিন, 27 আর 20 পূরণ করলে 540 হয়। 540টা রুকু 27 দিনে প্রতিদিন 20 রুকু, এভাবে উনি তরতিব দিয়েছেন। শেষে উনি খতমে কোরআন
এই জারি করেছেন এই সলাতুত তারাবির নামাজের মধ্যে। এখন কিন্তু সাধারণত হাফেজ সাহেব পড়েন না, তা আমাদের এখানে আমরা ওই সুন্নত মতো গিয়ে পড়ানো হয় সুবহানাল্লাহ। প্রতি রাকাতে 1 রুকু করে পড়লে 27 দিনে খতম হয়ে যাবে। তো এখানে আবার একটা বিষয়, সেটা হলো সূরা তারাবি, খতম তারাবি, এখন কোনটা উত্তম? আসলে সবটাই উত্তম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সূরা তারাবি পড়েছেন, কিন্তু ওনার যারা সাহাবা যেহেতু আদেশ বহন করেছেন, ওনারা তো খতমে তারাবি জারি করেছেন। তাহলে দুইটাই সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটা হলো উম্মতের ইহসানের জন্য। অনেক উম্মত আছে তার পক্ষে, কারণ খতমে তারাবি পড়তে মসজিদে যেতে হবে। কোরআন শরীফ খতম করাটা, মানে কোরআন শরীফ হিফজ করাটা, এটা কিন্তু ফরজে আইন না, ফরজে কিফায়া। কোরআন শরীফ হিফজ করা সবার জন্য ফরজ না, কিছু লোক কোরআন শরীফ হিফজ করলেই হয়ে যায়। এখন যদি খতমে তারাবি যদি এটা ওয়াজিব করা হয়, ফরজ করা হয়, তাহলে তো প্রত্যেকের হাফিজে কোরআন হইতে হবে। একটা লোক জামাতে নামাজ পড়ে খতমে তারাবি, ঠিক আছে, এখন জামাত পড়তে গিয়ে হয়তো কোনো দিন তার অজুর প্রয়োজন হয়ে গেল, সে 2-4 রাকাত পড়তে পারলো না, তাহলে তার খতম হবে কীভাবে? সে তো হাফিজে কোরআন না। এই জন্য খতমে তারাবি আর সূরা দুইটাই সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ যার যেটা সুবিধা সেজন্য সেটাই করে, কোনো জবরদস্তি নাই। তবে অবশ্যই খতমে কোরআন, অর্থাৎ এই তার মধ্যে কোরআন খতম করতে পারলে এটা উত্তম। সুবহানাল্লাহ। তবে যারা মাজুর, দুর্বল বা মহিলা সবাই তার হাফিজে কোরআন হইতে পারবে না। যদি কেউ হয় তাহলে তারটা আলাদা কথা। আবার আরও অনেক সমস্যা আছে মেয়েদের কাজে। সেই হিসাবে খতমে তারাবি, সূরা তারাবি দুইটাই এখতিয়ার আছে। এটা কিন্তু ওই দেওবন্দিরা ফতোয়ায় লেখা সুন্নতে মুআক্কাদা খতমে তারাবি, এটা ভুল, এই ফতোয়া শুদ্ধ না। তাহলে তো সুন্নতে মুআক্কাদা আদায় না করলে কবিরা গুনাহ হবে। এটা প্রত্যেকটাই সুন্নতে মুআক্কাদা কিফায়া, সূরা তারাবি হোক আর খতমে তারাবি হোক, এটা মনে রাখতে হবে। আর এই নামাজটা অবশ্যই 20 রাকাত, 1 রাকাত তো কম না। এবং এটা একদম স্থিতিশীল করেছেন সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তো 20 টাকা তারাবি নামাজ পড়েছেননি বিতির ছাড়া। এটা পরবর্তী মানুষ সময় বলতে পারে যে পরবর্তী কী ফয়সালা হইল। পরবর্তী ফয়সালা সাইয়্যিদুনা ফারুক উনি করছেন, এখানে 20 টাকাতেই পড়তে হবে। ওনার সময় সাহাবায়ে কিরাম ওনারা 20 টাকা সলাতুত তারাবি করেছেন, সেটাই বলা হচ্ছে করেছেন। আর সূরা তারাবি ছিল, খতমে তারাবি করেছেন সাইয়্যিদুনা যুন্নুর উনি। এখন যেটা সুবিধা পড়তে হবে, সাধারণভাবে খতমে তারাবি পড়তে পারলে ভালো, কারণ কোরআন শরীফটা 1 মাসে শোনা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা একাধিক সুন্নত আদায় হয়ে গেল, সেই হিসেবে উত্তম। তবে যদি কারো মাজুর হয়, ওজুর হয়, না পারে, তাহলে সে সূরা তারাবিও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। এতে কিন্তু কোনো রোজার যে রাখলো সে রমজান শরীফের তার নেকির কোনো কমতি হবে না। তবে কোরআন শরীফ বেশি পড়লে তো বেশি ফজিল, ঠিকই আছে। এটা 1 অক্ষরে কম করে 10টা, 25টা, 50টা, 100টা, 700টা ফজিলত। যত বেশি পড়বে তত ফজিলত, সেটা আলাদা হিসাব। কিন্তু রমজান শরীফ রোজার কোনো এতে কোনো ত্রুটি হবে না, কম হবে না, কমতি হবে না, এটা মনে রাখতে হবে। কাজে সলাতুত তারাবি 20 রাকাতই পড়তে হবে, 1 রাকাত কম পড়তে হবে। আমাদের বিস্তারিত ফতোয়া আছে, মাসিক আর বাইন শরীফে বিস্তারিত ফতোয়া দেওয়া হয়েছে, এটা মনে রাখতে হবে। এখন প্রত্যেকেরই দায়িত্ব হলো সে জামাতে পড়ুক অথবা একাই পড়ুক, অবশ্যই তাকে 20 টাকা সলাতুত তারাবি আদায় করতে মনে রাখবা। আর এটা হলো এখন সে তরক করে ফেললো, পরের দিন কাজা করার কোনো সুযোগ নাই, তার কবিরা গুনাহ হয়ে গেল। তাই খালে চেষ্টা করতে হবে, মনে থাকে যেন। কাজে সলাতুত তারাবি এটা অবশ্যই আদায় করতে সুন্নতে মুআক্কাদা, এটা আলাদাভাবে। আর জামাত হচ্ছে কিফায়া, জামাতটা কিফায়া। তবে অবশ্যই রমজান শরীফে যাদের সুস্থতা আছে, সবল আছে, যারা সব ঠিক থেকে, তাদের জামাতের সাথেই পড়া উচিত। এটা তাকওয়া হাসিলের একটা সাহায্যকারী। সুবহানাল্লাহ। কাজে যিনি খালিক, যিনি আল্লাহ আমাদের হাকিভাবে
রোজার সমস্ত পবিত্রতাগুলি রক্ষা করে রোজা রেখে আর এই সলাতের নামাজ আদায় করার জন্য হাকিকে মোত্তা করার জন্য তৌফিক দান করে। এখানে তো আমাদের সবসময় বলে থাকে শুধু মহিলাদের তালিমের বিষয়টা, এটা প্রত্যেকের খেয়াল রাখা উচিত। মহিলাদের তালিম আবার এছাড়া তোমাদের প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক তালিমের ব্যবস্থা করবা, আমরা সবসময় বলে থাকি। আর আমাদের এখানে বাদ মাগরিব তো অনন্তকাল সেইদ ও সেইদের আয়সের মাহফিল জারি করা হয়েছে। এখন এটা তো মানুষ এগুলি বুঝে না, তা না বুঝার করার তো কিছু নাই। এটা অনেক ফজিলতপূর্ণ, যিনি খলিক, যিনি মারো আল্লাহ পাক, ওনার নিজস্ব এটা শান মোবারক, ওনার আমল মোবারক, এমন রাখতে হবে। আর সৌদ মরতে বেশি বেশি প্রত্যেকের আসা উচিত। নিজের আসুন, নিজের সন্তানদের আল্লাহ যারা আছে তাদেরকে আনা উচিত, এমন রাখবা। তুমি একলা ছবি হলে চলবে না, তোমার সিলসিলাটা জারি করতে হবে, এটা মনে রেখো। তুমি ছবি হোক, তোমার পরিবার হোক, তোমার ছেলেমেয়েরা ছবি হোক, সবাইকে ছবি বানাইতে হবে, এটা মনে থাকার জন্য। তুমি একা একা ছবি তুমি কিন্তু উদ্ধার পাবে না। তোমার পয়সাটা খেয়ে তোমার অধীনে থেকে তোমার ছেলেমেয়েরা শরীরের খেলাফ কাজ করে, এই গুণটা কার হবে? তুমি তো খাওয়া পড়াও, এই গুণটা তোমারই হবে, নাউজুবিল্লাহ, এটা মনে রাখবা। এই জন্য নিজের আল্লাহ যারা থাকে, ছেলে হোক মেয়ে হোক, তোমার অধীনস্থ যারা, তাদের অবশ্যই এই পারিবারিক তালিম দিয়ে এদেরকে দিনদার পর্যায়ে করতে হবে, মনে থাকার জন্য। এই জন্য এদেরকে বেশি বেশি আনা নেওয়া করা উচিত। আর আমাদের দৈনিক আল ইহসান শরীফ পত্রিকা প্রতিদিন বেরোচ্ছে, এর মধ্যে 12 পৃষ্ঠার মধ্যে 6 পৃষ্ঠার দিনই বিষয় থাকে, আর গুরুত্বপূর্ণ। এটা না পড়লে তোমরা বুঝবো না, এটা পড়লে বুঝতে পারবো। আর আমাদের কিতাবাদি রাসালা শরীফ সব মিলে 600-র বেশি প্রকাশিত, 600-র বেশি। প্রত্যেকটা কিতাবে তালিমের উপযুক্ত। তবে এছাড়া একটা আলাদা তালিমের কিতাব বের করে হয়েছে নসিহত উম্মুল উমাম আলাইহিস সালাম। তো আগে একটা আমাদের একটা কিতাব ছিল জরুরি তালিম, রাসালা শরীফ, সেটা আমরা আবার প্রকাশ করব। আর মাসিক আল বায়ান শরীফ 305তম সংখ্যা বের হয়েছে, 305তম সংখ্যা সংগ্রহ করবে প্রত্যেক পত্রিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবা। আর আমাদের বিষয়গুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে গবেষণামূলক, সাধারণ কিতাব না, মনে করো, মনে রেখো, এটা সাধারণ না, এটা গবেষণামূলক। আর তারপর হলো আগামীকাল বাদ মাগরিব সামার শরীফের মাহফিল আছে, 11ই রমাদান শরীফ, সামার শরীফের মাহফিল, সামার শরীফ এবং কোরআন শরীফ তেলাওয়াত, এই মাহফিল আছে আগামীকাল। আর আগামী ইসলাম আজিম শরীফ, ইসলাম আজিম শরীফ বাদ আসর, 12ই রমাদান শরীফ, কুটিগড় মিরাজ শরীফ। আগামী ইসলাম আজিম অর্থাৎ সোমবার দিন হলে হচ্ছে 12ই শরীফ, সঈদ হুদাল আদাদ শরীফ, সেই উপলক্ষে কুটিগড় মিরাজ শরীফটা হবে বাদ আসর। আর আমাদের অনেক তো কার্যক্রম থেকে 2-1টা বলা হয়েছে, মসজিদ মাদ্রাসা করার বিষয়টা বা ইমান রক্ষার তহবিল ইত্যাদি ইত্যাদি জন্য তোমরা প্রত্যেকে আমরা বাইতুল মাল করা হয়েছে, তোমরা শরিক থাকবে প্রত্যেকটা মধ্যে, তোমার পরকালের তোমার ফায়দার জন্য। তুমি যখন শরিক না থাকো তাহলে তুমি পরকালে ফায়দা পাবে না। সাধারণভাবে মানুষ দুনিয়ায় টাকা পয়সা জমা করে কেন? সে জমা করে তার আপদে বিপদের জন্য, অসুখ বিসুখ বা যে কোনো প্রয়োজনে টাকা লাগলে সে ব্যবহার করতে পারে। তো তুমি দুনিয়ার জন্য করলা, পরকালের জন্য করবা না। পরকালের জন্য করতে হলে সেখানে পয়সা জমা দিয়ে দেবে। কোথায় জমা দিবা? ওই ন্যাক কাজ করতে হবে, ওখানে পয়সা দিলে যে ন্যাক কাজগুলি করতে হবে। যে ন্যাক কাজগুলি বলা হচ্ছে আমার জন্য, আমরা অনন্তকাল সেই জারি করছি, এখানে শরীক দিতে পারো। আন্তরিক সুন্দর প্রচার কেন্দ্র করা হয়েছে, সেখানে তুমি শরীক থাকতে পারো।
কিতাবাদি অনেক বেরোচ্ছে আমাদের, শত শত হাজার হাজার বেরোবে, লাখ লাখ বের করবে। সেখানে তুমি শরীক থাকতে পারো, তোমার সৎকা জারিয়া, তোমার সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা ন্যাক কাজে শরীক থাকা উচিত। এখন 100টা ন্যাক কাজ শরীক থাকলে 100টা তুমি ফজিলত পেতে থাকবে সুবহানাল্লাহ। এটা মনে রেখো। এখন এটা বাইতুল মাল হোক অথবা যে হোক, এটা শরীক থাকলে ফজিলতটা পাবে। আর জাকাত ফিতরা ওসর, এখন তো এটা শাহরু জাকাতিকুম, এটা জাকাতের মাস। এখন তোমাদের প্রত্যেকের দায়িত্ব হবে, যেটা আমরা শুরুতে বলা হচ্ছে এবং তালিম দেওয়া হচ্ছে। আবার আজকে বাদ জুমার পরে তালিম আছে, জুমার পর তালিম আছে। তোমার প্রত্যেকেই জাকাত ফিতরা ওসর সংগ্রহ করে আমাদের এখানে এতিমখানা, লিল্লাখানা এখানে পৌঁছাইতে হবে, মনে থাকা যাবে। আচ্ছা, আর আমাদের তোমরা আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছে, সুন্নত মোবারক প্রচার কেন্দ্র। এখান থেকে তোমরা জেনে আমল করবে। এখন বিষয়গুলি কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। মানুষের আকল বুদ্ধি ইলিম কালামের অভাবের কারণে মানুষ বুঝতে পারে না। একটা মানুষের জীবনে তুমি যত কিছুই করো, তোমার চোখটা কিন্তু অনন্তকাল খোলা থাকবে না, একসময় বন্ধ হয়ে যাবে। তুমি বন্ধ হলে তুমি কী ফায়দা লাভ করবা? একটা লোক সারা জীবন ব্যবসা চাকরি অনেক কিছু করে, সে কতটুকু করে? যদি কামাই করে, সে কতগুলি গাড়ি বাড়ি করে, কত জায়গা সম্পত্তি করে। কেউ হয়তো বেশি, কেউ কম করে। এখানে অনেক বেশি, তা তো অনেক, কেউ তো সারা পৃথিবীতে কেউ কিনতে পারে না, একটা দেশও কেউ কিনতে পারে না। কিন্তু সবচেয়ে সাধারণ যে নিম্ন বেহেশতি যে বলে, ছোট বেহেশতি, যে তাকে এই 10 দুনিয়া সমান দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর এখন সারা পৃথিবীর কথিত যে বড় ধনী যারা আছে, তারা তো একটা অংশ কিনতে পারে না, অত পয়সা তো তাদের নাই। তাহলে তুমি সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ালে, কীটা হাসিল করলে? শূন্য। তোমার হাসিল তো শূন্য। কাজে দুনিয়ার মোহে মোহাগ্রস্ত না হয়ে সে এই মহব্বত মানে নিজবোধ করবো, থাকি মোত্তেকের জন্য কোশিশ করো, সে তোমার কাজে লাগবে। তো মোত্তেকি হইতে হইলে যে আমলগুলি করতে হয়, সেটা হলো এমনি সাধারণ 3টা। একটা হলো তোমার সময় ব্যয় করতে হবে, 2 নম্বর মাল ব্যয় করতে হবে, 3 নম্বর তোমার জান ব্যয় করতে হবে। সময়, মাল, জান। আল্লাহ যখন বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জানমাল খরিদ করেছেন বেহেশতের বিনিময়ে, যে তোমাদেরকে বেহেশত দেওয়া হবে, তোমার জানমালটা বিক্রি কিনে নেওয়া হয়েছে। তো তুমি যদি বেহেশতে যেতেই চাও, তোমার জানমাল তো বিক্রি হয়ে গেছে। একটা বিক্রিত মাল তোকে অন্য কোথাও বিক্রি করতে পারে না, মালিকের অনুমতি ছাড়া কোনো কাজ করতে পারে না। এটা মনোযোগ দান আসলে বুঝবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, তিনি মোমেনদের জানমাল খরিদ করেছেন বেহেশতের বিনিময়ে। বেহেশতের বিনিময়ে তোমার কমপক্ষে 10 দুনিয়া দেওয়া হবে। এখন একটা মাল যখন বিক্রি হয়ে যায়, তোমার যদি আকল বুদ্ধি থাকে তাহলে বুঝবা না, এটা বুঝবা না, বেয়াকুবিলে বুঝবা না। কেউ যে একটা মাল বিক্রি করে, সে বিক্রিত মালটা কি সে ওই যার কাছে বিক্রি করে তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে? পারবে না। তাহলে তুমি তো বিক্রি হয়ে গেছো, তোমার জানমাল সব বিক্রি। তাহলে তুমি এখন তুমি নিজের মন মতো চলো কী করে? তুমি তো নিজের মন মতো চলতে পারবা না। তাহলে যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের আদেশ নির্দেশন তোমাকে চলতে হবে। তুমি তো বিক্রি হয়ে গেছো। যদি তুমি বিক্রিটা ভঙ্গ করো বা একটা ভঙ্গ করো, তাহলে তুমি কিন্তু জান্নাত পাবে না, নাউজুবিল্লাহ। তাহলে কী হবে? তুমি দোজখী হবে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু বোঝা সহজ, আবার খুব কঠিন, এটা মনে রাখবা। তোমার জানমাল বিক্রি হয়ে গেছে, তুমি বেহেশতের বিনিময়ে তোমাকে কমপক্ষে 10 দুনিয়া দেওয়া হবে, সুবহানাল্লাহ। আর দুনিয়ায় তুমি মন গড়া চলে কি পাবে? কতটুকু করবা তুমি বলো? তোমার বাপ দাদা কতটুকু করছে? তুমি কত গাড়ি বাড়ি করছো, কত সম্পদ করলা, কতটুকু করছো? যদি তুমি 1000 বিঘা যদি তুমি জমি কিনে থাকো, 1000টা গাড়ি আর বাড়িও যদি করে থাকো, এটা কতটুকু? সামান্য।
কিন্তু পরকাল তুমি অনেক যে তুমি কল্পনা করতে পারো এত তোমার নেয়ামত দেওয়া হবে সুবহানাল্লাহ। তাহলে পরকালের এত বড় নেয়ামতটা তুমি সাধারণ দিনে সামান্য সম্পদের বিনিময়ে তুমি হাতছাড়া করে দিলে, নাউজুবিল্লাহ। তো তোমার চেয়ে বড় নির্বোধ তো কেউ নাই, তুমি সবচেয়ে বড় নির্বোধ, নাউজুবিল্লাহ। যেমন চাল কাইসুমান দানা নাফসো আমিল্লেমা বাদাল মৌত, জ্ঞানী ওই ব্যক্তি যে তার নষ্টকে নিয়ন্ত্রণ করে পরকালের জন্য আমল করে। তো তোমার সময়টা দিতে হবে, মাল দিতে হবে। সময় দিবে কোথায়? দিনই আঞ্জামে খেদমতে সময় দিবা। আবার ঠিক মাল দিবে কোথায়? এই দিনই কাজে মালটা ব্যয় করো, পয়সা খরচ করো সাধ্য সামর্থ্য অনুযায়ী। তো এখন তো জান দিতে হচ্ছে না। যদি জেহাদ লাগে, তখন জেহাদ শুরু হয়, তখন তোমাকে জান দিতে হবে, অন্যথায় দিতে হবে না। তাহলে তোমার সময় দিতে হবে, মাল দিতে হবে। এই দুটো যদি দিতে পারো তাহলে তোমার পক্ষে হাকিম থেকে হওয়া সহজ এবং সম্ভব। অন্যথায় কোনো দিন তুমি হইতে পারবে না। যারা সময় দিতে পারে না, মাল দিতে পারে না, জান দিতে পারে না, তাহলে কোনো দিন তারা কামিজুর করতে পারবে না, নাউজুবিল্লাহ। কামিজুর করতে হলে অবশ্যই তাকে সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে। আমাদের কার্যক্রমগুলি এর মধ্যে তোমাদের সময় দেওয়া উচিত। এই সুন্নাত তোমার প্রচারকে আমরা বলি, তোমরা এটা প্রচার করা উচিত বেশি বেশি, এবং কিতাবগুলি প্রচার করা উচিত। আবার এগুলি নিজে আমল করবে, সে আমল করাবে, নিজে আমল করবে, আমল করাবে। কিতাব নিজে পড়বে, মানুষকে পড়াবার ব্যবস্থা করবে। এটা বিক্রি করতে হবে, তাহলে তো প্রচার হবে না, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু তোমার সময় দেওয়া, তোমার মাল দেওয়া, জান দেওয়া, প্রত্যেক তোমার জন্য এটা কিন্তু ফরজ আইন। তুমি দিতে বাধ্য, কারণ তুমি তো তোমার জান মালটা বিক্রি করছো বেহেশতের বিনিময়ে। আর যদি তুমি তুমি বাতিল করে দাও, তাহলে তুমি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তুমি তো শর্ত ভঙ্গ করলে। যা ফাতার স্বার্থ ফাতাল মাশরুত, শর্তটা ভঙ্গ হয়ে গেলে তখন যেটা পাওয়ার কথা সেটা পাওয়া যায় না। তুমি একটা চুক্তি করলে, তুমি এত টাকা দিবে, 100 টাকা দিবে, দিলে ওই মালটা সে দিবে, তুমি টাকাটা দিলে না, তাহলে মাল তো পাবে না। তুমি চুক্তি করলে যে আমি এই মালটা এত টাকা দিব, তুমি যখন তুমি ঠিক আছে ওটা তুমি একটা গাড়ি কিনবে, বাড়ি কিনবে, একটা কিছু করবে, আমি এত টাকা দিব, তুমি টাকাটা না দাও, তুমি সেটা পাবে না। এটা যদি এরকম হয়, তাহলে তুমি আল্লাহ পাশে তোমার চুক্তি হচ্ছে, তুমি তোমার জানমাল বিক্রি করে দিছ বেহেশতের বিনিময়ে। এখন তুমি জানমাল দাও না, তাহলে তুমি তো বেহেশত পাবে না, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, মনে রেখো। মানুষ যে কুফরি করে মারা যায় জাহান্নামে এই জন্যই হয়, সে ওয়াদা খেলাপ করে। তো ওয়াদা খেলাপ করেই তো মুনাফেক জাহান্নামে যাবে। ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফেক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে। এখন তোমাদের এই আমলগুলি ঠিকমতো করতে হবে প্রত্যেকটা, এবং তোমার সময় ব্যয় করতে হবে, মাল ব্যয় করতে হবে। তখন তুমি মুত্তাকি হবে, কামিজুর করবে, মনে থাকার জন্য। আর এই জন্য তোমাদের বলা হয় যে প্রতিদিন দেশে 100 দুরূদ শরীফ, 5 জারি করা, আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করা, ইলমগুলি আমাদের কিতাবগুলি পাঠ করা, আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করা। আর মুসলমান হিসেবে তোমার নসব নগর প্রতিদিন পাঠ করা, আর যারা কোনো সিলসিলে দাখিলে তাদের সাজা শরীফ পাঠ করা, এগুলি ফরজ আইন। আর ওটা হচ্ছে বেশি বেশি সওয়াত ইখতিয়ার করে, এটা কিন্তু ফরজ আইন। এটা সবসময় আমরা বলে থাকি। এখন মানুষ হয়তো কেউ বুঝে, কেউ বুঝে না, এটা মনে রাখতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে। কাজেই প্রত্যেকেই এই রমজান শরীফ মাস কিন্তু দোয়া মুস্তাজাবুন, প্রতিটা দোয়া কবুল করা হয়, সুবহানাল্লাহ। তুমি খালেস ইস্তেগফার করো, তওবা করো, এবং বেশি বেশি দোয়া করো। সমস্ত গুনাহ থেকে তুমি তওবা করো, 1 নম্বর। 2 নম্বর, দোয়া করো, নিজের জন্য দোয়া করবে, তোমার পরিবার যারা আছে, ছেলে মেয়ে, আল্লাহ সব দোয়া করবে। এরপর সমস্ত মুসলমানের জন্য দোয়া করবে, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ আইন। আবার বদদোয়া করবে কোথায়? কাফেরদের বিরুদ্ধে। কাফেরগুলি যে জুলুম করে সারাদিন মুসলমানদেরকে, এবং তাদের কঠিন বদদোয়া করতে হবে, যাতে এরা যদি হেদায়েত থেকে হেদায়েত হয়ে যাক, নিলে ধ্বংস হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক। এটা দোয়া করতে হবে, এটা মনে থাকার জন্য। এটা ফরজ আইন, কিন্তু প্রত্যেকটা ফরজ মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি বলে আল্লাহ আমাদের হাকিকিভাবে আমল করে এই মুত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করে।